হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের মনে নিশ্চয়ই একটা ক্ষোভ আছে যে আমরা বলেছিলাম গতকালকে ডিএ ঘোষণা করা হবে, কিন্তু ঘোষণা করা হয়নি। দেখুন, এখনো কিন্তু অ্যাসেম্বলি শেষ হয়নি। 23 তারিখ কিন্তু একটা বড় চান্স আছে ডিএ ঘোষণা করার। দেখুন, আমাদের খবর পুরোপুরি ভুল হয়ে গেছে। এটা মানে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয়েছে। সো মেবি দ্য ডিক্লারেশন অফ ডিএ যেটা গতকালকে ঘোষণা করার কথা ছিল, সেটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি ওনার ভিজিটের জন্য ডিলে হয়ে গেছে, কিন্তু একেবারেই দেবে না সেটা হওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, সো আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা বুঝতে পারছি আপনাদের কিছুটা ফ্রাস্ট্রেশন আছে। দেখুন, এখনো কিন্তু অ্যাসেম্বলি শেষ হয়নি। 23 তারিখ কিন্তু আবার আছে অ্যাসেম্বলি, 22 তারিখও থাকতো, কিন্তু যেহেতু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আসছেন, তার জন্য 22 তারিখে কোনো অ্যাসেম্বলির সিটিং সেটা হবে না। কারণ সবাই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে সমস্ত মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কিন্তু ব্যস্ত থাকবেন। ঠিক আছে, সো গতকালকের এই অ্যাসেম্বলি সেশন থেকে কি কি আপডেটস উঠে এসছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আজকে সকাল সকাল আপনাদের জন্য একটা সুপার গুড নিউজ আমরা নিয়ে এসেছি, যেটা আমরা এই ভিডিওতে বলবো। বিফোর উই জাম্প ইনটু দ্য মেইন সেকশন অফ দ্য ভিডিও, আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, আপকামিং দিনে বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে, মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু আপডেট তোমাদের দিয়ে দেই। ফেস্টিভ সিজন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমাদের কাছে এখন চালু আছে। সেটা আমাদের বিভিন্ন যে পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস যে আমাদের কাছে আছে, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে, সবগুলো নোটসের উপরে তোমরা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার কিন্তু পেয়ে যাচ্ছ। কোন কোন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে? ফর এক্সাম্পল, টিআরবিটির 700টা পোস্টে যে এসটিজিটি রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটার সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স সব কিছুর একদম ফুললি ডিটেল নোটস, যেগুলো পড়লে বাইরে থেকে আর কিছু পড়তে হবে না। ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নিয়োগের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে যে বিভিন্ন পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ শিওর শর্ট কমন প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে ফেস্টিভ অফারে অ্যাট্রাকটিভ ডিসকাউন্টেড রেটসে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। তোমরা যারা নোটস নেবে, তোমরা এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে একটা মেসেজ করো। হোয়াটসঅ্যাপ ইজ দ্য মোর প্রেফারেবল ওয়ে। সো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, তোমরা কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। নোটসটা কি করে তোমরা পেতে পারো সম্পূর্ণ ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখুন, আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদের জন্য একটা বিগ নিউজ আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখুন, আমাদের কিছু স্টুডেন্টস গতকালকে রাতে আমাদেরকে এই পিডিএফটা পাঠিয়েছে। এটা কি আপনাদের যে লং স্ট্যান্ডিং যে ইস্যুসটা, যে অ্যাডহক প্রমোশন কবে রেগুলার করা হবে, হয়তো আজকে টিটিএডিসির ওয়েবসাইটে এই পিডিএফটা আপলোড করা হবে।
ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছে সাইন্ড অন 19 সেপ্টেম্বর 2025 দুপুর 2টো নাগাদ গতকালকে সাইন করা হয়েছে এই পিডিএফটা। একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ফ্রম দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, মানে TTADCর অফিস থেকে। আমরা একদম জিস্টে বলে দিই কি এখানে ডাইরেক্টলি বলা হয়েছে এতদিন ধরে যাদেরকে 2021 থেকে অ্যাডহক প্রমোশন দেওয়া হয়েছিল সবাইকে রেগুলার করার নির্দেশ দিয়েছে TTADC প্রশাসন। দেখুন আমরা আপনাদের বলে দিচ্ছি, আমাদেরকে 2-3 জন স্টুডেন্টস এই পিডিএফটা ফরওয়ার্ড করেছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা অথেন্টিসিটিটা এখনও গ্যারান্টি করছি না, তবে মোস্টলি উই আর নট 100% শিওর যে মোস্টলি আজকের মধ্যে TTADCর ওয়েবসাইটে গুড নিউজের পিডিএফটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখন পর্যন্ত আপলোড হয়নি, ঠিক আছে। এখানে TTADC প্রশাসন থেকে সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য একটা গুড নিউজ ওনারা নিয়ে এসছেন। ওনারা বলেছেন যে অ্যাডহক প্রমোশনের যেই পোস্টেই যেনারা আছেন আপনারা TTADCর আন্ডারে কর্মরত, ADC প্রশাসনের আন্ডারে আপনাদের চাকরি সবাইকে এখন রেগুলার করে দেবে TTADC প্রশাসন। কি লিখেছে দেখে রাখুন। whereas the Tripura Tribal Areas Autonomous District Council is hereby decided to regularize all ad hoc promotions of various posts in various departments from the date of issue of this notification with prospective effect, and whereas the earlier notification or memorandums of promotion of different categories made on ad hoc basis of all employees and officers of TTADC in regard to fixation of pay and financial benefit shall not be considered or counted, মানে আগের নোটিফিকেশনগুলো সব বাতিল, ঠিক আছে। এখন নতুন করে অ্যাড হক প্রমোশনগুলোকে রেগুলার করা হবে, এটাই কিন্তু এই নোটিফিকেশনে বলা হয়েছে। তারপর and whereas the regular promotions of different categories of employees and officers of TTADC shall come into force after notification of this order with prospective effect, এটা সাইন করা হয়েছে 19 তারিখ থেকে, মানে গতকালকে থেকে। এটা আজকে হয়তো ওয়েবসাইটে আপলোড করা হবে, ইমিডিয়েটলি সেটার এফেক্ট হবে, এটাই কিন্তু মানে এই অর্ডারে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর and whereas the concerned department or head of department of TTADC shall separately notify the promotion order of all categories of employees and officers, বলা হয়েছে এডিসির আন্ডারে যতগুলো দপ্তর আছে সেই সবগুলো দপ্তরের কনসার্ন যে দপ্তরের যিনি হেড ওনাকে সমস্ত এমপ্লয়িজরা যিনারা অ্যাডহক প্রমোশন পেয়ে বিভিন্ন পোস্টে আছে সেই পোস্টগুলোকে রেগুলার করে দেওয়ার জন্য সেপারেটভাবে নোটিফিকেশন বের করতে হবে। তারপর and whereas the retired employees or officers of TTADC who was or were promoted in ad hoc basis shall not be considered for the regular promotion and financial benefit, কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে যিনারা আপনারা অ্যাড হক পোস্টে থেকেই মানে পেনশনে গেছেন আপনাদের কিন্তু কোনো বেনিফিট দেওয়া হবে না। শুধুমাত্র বর্তমানে যারা চাকরি করছে TTADCর আন্ডারে অ্যাড হক বেসিসে এখন আপনারা চাকরি করছেন আপনাদের শুধু এই বেনিফিটটা পাবেন। এটা একটা বিরাট গুড নিউজ, কারণ অ্যাড হক প্রমোশন ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং ইস্যু ইন ত্রিপুরা, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর পোস্ট খালি, অ্যাড হক প্রমোশন দেওয়ার জন্য রেগুলার প্রমোশন কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তারপর দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি ভাইড ইউও নাম্বার এত, মানে এটা হচ্ছে ফাইলের ইউও নাম্বার ডেটেড 6 সেপ্টেম্বর 2025। একটা গুড নিউজ সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, স্পেসিফিক্যালি আপনারা যারা TTADC প্রশাসনের আন্ডারে কর্মরত, TTADCর এই নোটিফিকেশন অনুযায়ী যেটা গতকালকে আমাদেরকে ফরওয়ার্ড করেছে কিছু স্টুডেন্ট, এখনও কিন্তু আপলোড করা হয়নি। আমরা 100% গ্যারান্টি দিতে পারছি না অ্যাবাউট দ্য অথেন্টিসিটি অফ দিস নোটিফিকেশন, আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু মোস্টলি এটাই আপলোড করা হবে আজকে TTADCর ওয়েবসাইটে কিছুক্ষণ পর, ঠিক আছে। সো TTADC প্রশাসন ফাইনালি একটা সলিড সিদ্ধান্ত নিয়েছে সমস্ত অ্যাডহক যারা প্রমোশন পেয়ে বিভিন্ন পোস্টে আছে বঞ্চনার শিকার হতে হচ্ছে এদেরকে রেগুলার করে দেওয়ার জন্য। সমস্ত দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে আলাদা করে ওনারা যাতে রেগুলার করার জন্য সমস্ত এমপ্লয়িজদের ডিপার্টমেন্ট ওয়াইজ লিস্ট যাতে বের করা হয়, ঠিক আছে। এটা একটা বিরাট গুড নিউজ। স্টেট গভর্নমেন্ট কবে ইমপ্লিমেন্ট করবে, আমাদের অনারেবল CM বিভিন্ন যে ল এক্সপার্টস আছে ওনাদের সাথে অলরেডি উনি বহুবার মিটিং করেছেন, কিন্তু কি আউটকাম সেটাও কিন্তু এখনো জানা যায়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদেরও এই অ্যাডহক প্রমোশনের যেই ছায়াটা সেটার থেকে মুক্ত করা হবে, ঠিক আছে। অনারেবল CM উনি চেষ্টা করছেন, ইভেন কি সুপ্রিম কোর্টের একজন লয়ারকেও ত্রিপুরাতে ডেকে এনে উনি নিজে মিটিং করেছেন ওনার অফিসিয়াল রেসিডেন্সে, ঠিক আছে। তার মানে বোঝা যায় দ্য থিং ইজ নট ভেরি ইজি, বাট দে আর সর্টিং ইট আউট ইন সাম ওয়ে, ঠিক আছে। ইউ অল হ্যাভ টু ওয়েট ফর সাম অ্যামাউন্ট অফ টাইম, কিছুটা ওয়েট করতে হবে, কারণ একটা কিছু স্ট্রাকচার করা ইট টেকস এ লট অফ টাইম, ঠিক আছে।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু TTADC-তে হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টেও আশা করি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, শুধু সময়ের অপেক্ষা। আর আপনারা যারা ডিএর জন্য ওয়েট করছেন, গতকালকে থেকে প্রচুর ফোন কল, প্রচুর মেসেজেস পেয়েছি। গতকালকের ভিডিওতেও আমরা বলেছি, যদি বাই এনি চান্স 19 তারিখ না দেয়, দেন 23 কিন্তু ডিএ ঘোষণা করা হবে। এই দুদিনে একদিন ডিএ ঘোষণা করার কথা আমাদের কাছে বারবার আমাদের সোর্সেস থেকে ইনপুট আসছে। 23 তারিখ কিন্তু নেক্সট যেদিন অ্যাসেম্বলির সেশন আছে, 23 তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ, আর ঠিক দুদিন পর সেদিনই কিন্তু ঘোষণা করা হতে পারে 3% বা 5% বা 7%, যে কোনো একটা পার্সেন্টেজ কিন্তু ডিএ ঘোষণা করা হবে। খুব বেশি ডিএ কিন্তু আপনারা আশা করবেন না, এটা আমরা অলরেডি আগেও কিন্তু বলেছি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত TTADC প্রশাসনের আন্ডারে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য ফাইনালি একটা গুড নিউজ চলে এসছে। অফিসিয়াল নোটিফিকেশন আসা অবধি আপনারা ওয়েট করুন। আমরা জাস্ট এটা পিডিএফটা ফরওয়ার্ডেড পিডিএফ পেয়েছি, তার জন্য আমরা আপনাদের বলছি না এই পিডিএফ অনুযায়ী কোনো অ্যাকশন নিন। আপনারা ওয়েট করুন, TTADCর ওয়েবসাইটে আপলোড হলে তারপরেই ইউ ক্যান সে সামথিং টু ইউর ডিপার্টমেন্ট। ঠিক আছে, আগে থেকেই জানিয়ে দিলাম আমরা, কারণ হতেও পারে যে এটা কিছুক্ষণ পর আপলোড হলো, কিন্তু আমাদের তো টাইম নেই, তার জন্য আপনাদের যাতে কোনো আপডেট মিস না হয় সবার প্রথম আমরা আপনাদের বলে দিলাম। এবার আপনারা এটা শেয়ার করে বাকি সবাইকেও আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুড নিউজটা আপনারা জেনে নেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এইবার আমরা, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, বিভিন্ন আপকামিং ত্রিপুরার বা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। সবচেয়ে প্রথম হচ্ছে মানে ভেরি আর্জেন্ট আপডেট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ NTPC-র যেটা CBT 1 এর রেজাল্ট কিছুদিন আগে দিয়েছে, সেটা CBT 2 পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। বিগ আপডেট অফ দ্য ডে, কম্পিউটার বেসড টেস্ট ফেজ 2, কম্পিউটার বেসড টেস্ট ফেজ 2 পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে RRB NTPC-র। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, নোটিস অন শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, টেন্টেটিভ ডেট হচ্ছে 13 অক্টোবর 2025। ঠিক আছে, ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট, অ্যাডভার্টাইজমেন্ট নং ছিল 05/2024। ঠিক আছে, কি লিখেছে, লিঙ্ক ফর ভিউইং এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর ST/SC ক্যান্ডিডেটস will be made live 10 days prior to the exam date on the official websites of all RRBs। যেদিন পরীক্ষা 13 অক্টোবর, তার ঠিক 10 দিন আগে মানে 3 অক্টোবর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও কোন শহরে পরীক্ষা পড়েছে সেটা তোমরা RRBর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে দেখতে পারবে। ত্রিপুরার ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম RRB গুয়াহাটির থেকে কিন্তু পরীক্ষা দেয়। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটাতে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তাছাড়া আর একটা গুড নিউজ হচ্ছে, মেরিট লিস্ট আউট হয়েছে সিডবিতে যে গ্রেড A গ্রেড B যে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ঠিক আছে, সেটার মানে ফেজ 1 এর পরীক্ষা হয়েছিল, সেটার ফেজ 2-তে কারা কারা তোমরা সিলেক্ট হয়েছো পরীক্ষা দিতে সেটার মানে নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। বিগ কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ ইফ এনি ওয়ান অফ ইউ হু হ্যাজ ক্লিয়ার দ্য এক্সাম ইজ ওয়াচিং আওয়ার ভিডিও রাইট নাও। ঠিক আছে, অ্যান্ড কংগ্রাচুলেশনস আর গুড নিউজ সবার জন্য। গ্রেড B জেনারেল স্ট্রিম আর গ্রেড A জেনারেল স্ট্রিম, গ্রেড A আর গ্রেড B এই দুটোর জেনারেল স্ট্রিমের ফেজ 1 এর মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে সিডবির। ঠিক আছে, সিডবির মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। প্লিজ পে ইউর অ্যাটেনশন। অ্যাডভার্টাইজমেন্ট ছিল অ্যাডভার্টাইজমেন্ট নং 03/গ্রেড A অ্যান্ড গ্রেড B 2025-26, যেটা জুলাই মাসের 14 তারিখ এই বছরই নোটিফিকেশন বেরিয়েছিল। ঠিক আছে, এটারও যে গ্রেড A আর গ্রেড Bর যে আলাদা করে মেরিট লিস্টের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে এক্ষুনি তোমরা রেজাল্টের পিডিএফ ডাউনলোড করে কিন্তু পড়ে নাও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, এইবার তোমাদের জন্য আবারও গুড নিউজ, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য আমরা বেশ কিছু সরকারি দপ্তরের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেবো। সবচেয়ে প্রথম আপডেট চলে এসছে NIT আগরতলা থেকে।
এনআইটি আগরতলা থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের নিয়োগ তো চলছে, এখানে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, ইনকিউবেশন ম্যানেজার আর ইনকিউবেশন অ্যাসোসিয়েট, তিনটে পোস্টে রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, সিইও, আইএম আর আইএ। ঠিক আছে, সিইও পোস্টের স্যালারি হচ্ছে 1 লাখ টাকা প্রতি মাসে প্লাস 10% অ্যানুয়াল ইনক্রিমেন্ট। ইনকিউবেশন ম্যানেজার পোস্টে হচ্ছে 74,000 টাকা প্রথম 1 বছর, তারপর 75,000 টাকা বাকি বছরগুলোর জন্য। ইনকিউবেশন অ্যাসোসিয়েটে স্যালারি হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে প্লাস 10% অ্যানুয়াল ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটার একটা প্রজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে এনআইটি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়া, পশ্চিম ত্রিপুরা জেলায়। প্রজেক্টের নাম হচ্ছে আই টেকনোলজি বিজনেস ইনকিউবেটর, এনআইটি আগরতলা ফাউন্ডেশন ফর ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। ঠিক আছে, এটা কিন্তু এনআইটি আগরতলা আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট আছে সেই যৌথ প্রচেষ্টায় কিন্তু প্রজেক্টটা এনআইটি আগরতলায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন প্রফেসর উমেশ মিশ্রা, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এনআইটি আগরতলা। উনি হচ্ছেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য প্রজেক্ট। ঠিক আছে, এটার জন্য প্রত্যেকটা পোস্টের কী কী কোয়ালিফিকেশন, চিফ এক্সিকিউটিভ পোস্টের জন্য, চিফ এক্সিকিউটিভ অফিসার পোস্টের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ফার্মেসি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, আর যাদের এমবিএ আছে বা ইকুইভ্যালেন্ট তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, যাদের সায়েন্সে বিএসসি আছে অ্যালং উইথ এমবিএ তোমরাও আবেদন করতে পারবে। মিনিমাম 5 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, বয়সের সীমা 50 বছরের নিচে হতে হবে। তারপরের পোস্ট হচ্ছে ইনকিউবেশন ম্যানেজার, এটার জন্য গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ফার্মেসি বা বিজনেস বা ম্যানেজমেন্ট, আর যাদের এমবিএ আছে গ্র্যাজুয়েশনের পরে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আর যাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ এমবিএ আছে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তাছাড়া বয়স হতে হবে 40 বছরের নিচে। নেক্সট পোস্ট হচ্ছে ইনকিউবেশন অ্যাসোসিয়েট, এটার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ফার্মেসি বা বিজনেস বা সায়েন্স বা ম্যানেজমেন্ট লাগবে, আর বয়স হতে হবে 50 বছরের নিচে। ঠিক আছে, একদম ফ্রিতে তোমরা এগুলো আবেদন করতে পারবে। এই যে নোটিফিকেশনের পিডিএফটা আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, সেখানে ডাউনলোড করো এই পিডিএফটা। সেটার মধ্যে দেখবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস এই ইমেল আইডিতে তোমাদের 10ই অক্টোবরের মধ্যে ইমেল করে দিতে হবে, কমপ্লিটলি ফ্রি, কোনো চার্জেস লাগবে না। ইমেল আইডিটা হচ্ছে itbi.nitafe@gmail.com, এখানে তোমাদের ইমেল কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে স্ক্যান করে ডক স্ক্যানার অ্যাপ দিয়ে তোমাদের কিন্তু ইমেল করে দিতে হবে। রিমেম্বার দ্য লাস্ট ডেট 10th অক্টোবর 2025। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে ত্রিপুরার যে কর্নার থেকে আমাদের ভিডিও দেখছো সবাই শেয়ার করো, সবাই যাতে এই চাকরিগুলো আমাদের এই ভিডিও দেখে যাতে আবেদন করে নিতে পারে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট চাকরির আপডেট তোমাদের জানিয়ে দিই। ত্রিপুরায় বিভিন্ন স্কুলে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সরকারি স্কুলে। ঠিক আছে, যেগুলো একটা একটা করে আমরা বলবো। সবচেয়ে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে কোথা থেকে? ঋষ্যমুখ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নার্স কাম কাউন্সিলর পার্ট টাইম বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটার জন্য কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা বিএসসি নার্সিং অ্যালং উইথ ত্রিপুরা নার্সিং কাউন্সিলে তোমাদের অ্যাজ এ রেজিস্টার্ড নার্স হিসেবে রেজিস্টার করা থাকতে হবে। স্যালারি হচ্ছে 12,000 টাকা প্রতি মাসে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আর তোমাদের একটা সাদা কাগজে অ্যাড্রেস করে কাকে? টু দ্য প্রিন্সিপাল, ঋষ্যমুখ হায়ার সেকেন্ডারি স্কুল, ঋষ্যমুখ বিলোনিয়া, সাউথ ত্রিপুরাতে তোমাদের অ্যালং উইথ অ্যাটাচিং অল দ্য ডকুমেন্টস তোমাদের ওখানে গিয়ে অন স্পট তোমাদের জমা করে আসতে হবে 22 তারিখ থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, সকাল 11টা থেকে দুপুর 3:30-র মধ্যে অবশ্যই কিন্তু তোমরা জমা করো। তারপর তোমাদের বলা হবে কারা কারা তোমরা এলিজিবল। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2 নোটিফিকেশন চলে এসছে, এটাও কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ত্রিপুরার যে রেসিডেন্টদের থেকে মেলাঘরের যে একটা স্কুল আছে, এটার নাম হচ্ছে মেলাঘর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানেও কন্ট্রাকচুয়াল ভিত্তিতে মিউজিক টিচার একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। তাছাড়া তোমাদের যদি এই ব্যাচেলার ডিগ্রির সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকে মিউজিক, তোমরা আবেদন করতে পারবে। স্যালারি হবে 12,000 টাকার মতো প্রতি মাসে, আর এটার ইন্টারভিউ হবে 25 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে মেলাঘর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এটা একটা পিএম শ্রী স্কুল। ঠিক আছে, সবাই কিন্তু চলে যাও অ্যাকর্ডিংলি বাই টেকিং অল ইউর অরিজিনাল জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস। ঠিক আছে, নেক্সট 3 নোটিফিকেশন চলে এসছে আমতলি হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে আমতলি ডুকলি সদরে পশ্চিম ত্রিপুরা জেলায়। ঠিক আছে, এখানেও পার্ট টাইম বেসিসে
যাদের ত্রিপুরার তোমরা স্থায়ী নাগরিক আছো, বসবাসকারী, তোমাদের জন্য বেরিয়ে গেছে নার্স কাম কাউন্সিলর পোস্ট, পার্ট টাইম বেসিসে একটা পোস্ট। ঠিক আছে, বিভিন্ন স্কুলে যেমন আমতলী হায়ার সেকেন্ডারি স্কুল, সূর্যমণিনগর হায়ার সেকেন্ডারি স্কুল, কবিরাজ টিলা হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এটা 12,000 টাকা প্রতি মাসে স্যালারি, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা বিএসসি নার্সিং লাগবে। আর ত্রিপুরা নার্সিং কাউন্সিলে অ্যাজ এ রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ হিসাবে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশনটা একটা সাদা কাগজে করতে হবে, অ্যাপ্লিকেশনটা জমা দেবে ইন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, আমতলী হায়ার সেকেন্ডারি স্কুল, আমতলী ডুকলি সদর, ওয়েস্ট ত্রিপুরাতে। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল দ্য ডকুমেন্ট জেরক্স করে 25-এ নয়, এই মাসের 25 তারিখের দুপুর 2টোর মধ্যে তোমরা ইন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, আমতলী হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। একটা সাদা কাগজে লিখবে টু দ্য অ্যাপ্লিকেশন, লিখবে টু দ্য প্রিন্সিপাল, আমতলী হায়ার সেকেন্ডারি স্কুল, আমতলী ডুকলি সদর, ওয়েস্ট ত্রিপুরা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নার্স কাম কাউন্সিলর, ব্যাকেটে পার্ট টাইম বেসিস। ঠিক আছে, তারপর এখানে বডিটা লিখবে, লিখে সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস অ্যাটাচ করে 25 তারিখের মধ্যে তোমরা জমা করে চলে আসবে ইন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, আমতলী হায়ার সেকেন্ডারি স্কুল। ঠিক আছে, আর এটার ইন্টারভিউ হবে 26শে সেপ্টেম্বর 2025 সকাল 11:30 থেকে আমতলী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেমিসিসে। সো প্লিজ সাবমিট অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট অ্যান্ড অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইদাউট এনি হ্যাসেল। ঠিক আছে, তারপর এটা হচ্ছে নাম্বার 4, এটা আরেকটা স্কুল থেকে বেরিয়ে গেছে, স্কুলটার নাম হচ্ছে PM শ্রী জহর নবোদয় বিদ্যালয়, সিপাহীজলা জেলা থেকে। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পোস্টে ওনারা নিয়োগ করছে। ওয়াক ইন ইন্টারভিউটা হবে 25শে সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে জহর নবোদয় বিদ্যালয়, সিপাহীজলা, ত্রিপুরার ক্যাম্পাসে। ঠিক আছে, এখানে যোগা টিচার নিয়োগ করা হচ্ছে, TGT ইংলিশ নিয়োগ করা হচ্ছে, মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, আর যোগা টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে 2025-26 সেশনের জন্য। কতদিনের জন্য? 23শে অক্টোবর 2025 থেকে 31শে মার্চ 2026 পর্যন্ত কিন্তু এমপ্লয়মেন্ট থাকবে, যেটা পরে রিনিউ হতে পারে। ঠিক আছে, কি কি পোস্ট আছে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে যোগা টিচার আন্ডার স্কিল কোর্সেস, টোটাল একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন যোগা উইথ 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বা ডিপ্লোমা বা সার্টিফিকেট ইন যোগা লাগবে উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা MSc বা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স, স্যালারি হবে 34,125 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তারপর যোগা টিচার টোটাল একটা পোস্ট, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ যোগা স্পেশালাইজেশন লাগবে, আর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 50 ইয়ার, স্যালারি হচ্ছে 12,500 টাকা প্রতি মাসে, আর 3টে সেশন নিতে হবে প্রত্যেক সপ্তাহে 6 মাসের জন্য। ঠিক আছে, তারপরে নেক্সট পোস্ট হচ্ছে TGT ইংলিশ, টোটাল একটা পোস্ট, মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, বাচ্চাদের পড়ানোর জন্য। ঠিক আছে, ইংলিশে এটা বেসিক্যালি মানে ইংলিশে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে অ্যালং উইথ বিএড। ঠিক আছে, স্যালারি হবে 40,625 টাকা প্রতি মাসে, আর স্কুলের টাইম টেবিল অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস নিতে হবে। ঠিক আছে, আর মনে রাখতে হবে, দ্য এলিজিবল অর উইলিং ডিজায়ার্ড ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ ফর দ্য সেট পোস্ট, দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু রিপোর্ট অ্যাট JNV টাকারজলা, মানে জহর নবোদয় বিদ্যালয় যে টাকারজলাতে আছে সিপাহীজলা জেলায়, সেটাতে 25 তারিখ সকাল 10টার মধ্যে সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে সকাল 10টার মধ্যে। ঠিক আছে, যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে স্কুলের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো সবাই তোমরা রেডি হয়ে যাও এই যতগুলো চাকরি বললাম সবগুলো চাকরিতে অ্যাপ্লাই করার জন্য। আর কর্মচারীদের আপডেটটাও আমরা বলে দিলাম, আপনারা ওয়েট করুন। 23 তারিখ কিন্তু হচ্ছে নেক্সট অ্যাসেম্বলি সেশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তোমাদের যদি লাগে বিভিন্ন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট আপডেটেড নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।